হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং 2026 সালে যাদের সেকেন্ড সেমেস্টার হবে, মানে এখন বর্তমানে তোমরা ফার্স্ট সেমেস্টারে রয়েছো, এই 2026 সালে যারা তোমরা তোমরা সেকেন্ড সেমেস্টারে উঠবে, তোমরা অলরেডি ফার্স্ট সেমেস্টারে নতুন সিলেবাসে পড়ছো। তোমাদের এখন 4 বছরের কোর্স এবং এআইসিটি কারিকুলাম অনুযায়ী একটা নতুন যে 4 বছরের সিলেবাসের ফরম্যাট এসছে। এইখানে তোমাদের সেকেন্ড সেমেস্টারে কি কি সাবজেক্ট আছে দেখো। আইটি বা কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট আছে তার মধ্যে প্রথম হচ্ছে ম্যাথামেটিক্স, যেটা তোমার ফাউন্ডেশন টু কম্পিউটিং বলে ম্যাথামেটিক্স 2 বলে এই সাবজেক্টটার ভেতর কিন্তু দুটো সাবজেক্ট আছে। একটা আছে ডিসক্রিট ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে অপারেশন রিসার্চ। দুটো সাবজেক্ট দুটো আলাদা টিচারের কাছে আমরা আলাদা ফ্যাকাল্টি পড়াই। তারপরে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ওয়েব টেকনোলজি, যার মধ্যে তোমার জাভাস্ক্রিপ্ট রয়েছে, এইচটিএমএল রয়েছে, তারপরে তোমার জাভা রয়েছে, তারপরে ডেটা স্ট্রাকচার রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে। তো টোটাল 5টা সাবজেক্ট, কিন্তু আমি বলবো 6টা সাবজেক্ট। এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরই আমাদের কাছে স্টুডেন্টের এনকোয়ারিটা বেশি আসে, কেন ফার্স্ট সেমেস্টারে তারা পরীক্ষা দিয়ে বুঝতে পারে যে ক্যাজুয়ালভাবে পড়লে কতটা প্রবলেম হতে পারে। তো সেই জন্যই আমি বলছি, যারা ফার্স্ট সেমেস্টারে উইদাউট গাইডেন্স পড়ছো, কোনো টিচার ছাড়া পড়ছো, মানে হয়তো এআই বা টিউটোরিয়াল দেখে পড়ছো, সেটা ভালো কথা, কিন্তু দেখো তোমাদের ফার্স্ট সেমেস্টারের সিলেবাস মানে রেজাল্ট যদি খুব একটা যদি মানে আপ টু দ্য মার্ক না হয়, তাহলে সেকেন্ড সেমেস্টারে কোনো না কোনো গাইডের তোমরা হেল্প নিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।